15 মিনিট সময় আছে, আমরা শিব পার্বতীর বিয়েতে বরযাত্রীটা করছে রে নাকি। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। এই দেখুন, এই দেখুন, সতী মা তো পার্বতী রূপে জন্ম নিয়েছে, সে তো শিব জানে না। তাই ভগবান এসেছেন ভোলানাথকে ওঠাতে জাগাতে। হরি বলো রে, হরি বলো রে, একবার বলো রে বদনে হরি বলো রে, হরি বল রে, হরি বল রে, বদনে হরি বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বদনে হরি বল রে, হরি বলো, হরি বলো, হরি বলো, হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নাম বিনা শিবের আর গতি নাই। হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নামে বিনা জীবের আর গতি নাই। হরি বলো রে, হরি বলো রে, বলো রে বদনে হরি বলো রে, ও হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বদনে হরি বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বদনে হরি বল রে। সবাই বলুন মহাদেব কি। ঘুম ভাঙলো কি না? যারা যারা ঘুমিয়েছিলেন তাদের ঘুম ভাঙলো কি না? এখানে কেউ ঘুমায় নাই, ঘুমাচ্ছিল ওইখানে শিব ধ্যানমগ্ন আছে, চোখ বন্ধ করে আছে। এবার হরি গিয়ে বলছে, হে ভোলানাথ, তোমায় যে বিয়ে করতে হবে। শিব বলে, আমার সতী ছাড়া আমি কাউকে বিয়ে করতে পারবো না। বলে, তোমার সতী তোমাকে পাবার জন্য হিমালয় রাজা মানে গিরিরাজ কন্যা রূপে জন্ম নিয়েছে, তার নাম উমা পার্বতী। বলে, আমার সতী যদি পার্বতী হয় বিয়েতে আমার আপত্তি নাই। কর্তা রাজি। এবার ওইদিকে শ্বশুর বাড়িতে মানে হিমালয় রাজার কাছে তো খবরটা পাঠাতে হবে। বাবা মাকে আলাদা করেছে কে বলুন তো? আগুনে ঘি ঢেলে। নারদকে বলছে, এই তুমি গিয়ে যাও, যোগ করাও। বাবা মাকে আলাদা করেছো, এবার এক করার দায়িত্ব তোমার। নারদ গেছে হিমালয় রাজার বাড়ি, আর নারদকে দেখে বৈষ্ণবের পদ ধুলি তাতে মোর স্নান কেলি, বৈষ্ণবের পদ ধুলি তাতে মোরে স্নানে গেলি, বৈষ্ণবের নামেতে উল্লাস, বৈষ্ণবের নামেতে উল্লাস, বৃন্দাবনের ছবু তারা তাতে মোর প্রাণে ঘেনা, বৃন্দাবনের চবুতনা তাতে মোর প্রাণ ঘেরা, কহে দিন নরোত্তম দাস, কহে দিন নরোত্তম দাস, কহে দিন নরোত্তম দাস। হরি বল। নারদ মুনি যাচ্ছে, বৈষ্ণব কোথায়? হিমালয় রাজার ঘরে। হরি বল। হিমালয় রাজার বাড়িতে গিয়ে নারদ মুনি দাঁড়িয়েছেন। নারদকে দেখে হিমালয় রাজার কি আনন্দ। ঘরে যদি সাধুগুরু বৈষ্ণব আসে, ভক্ত আসে, গৃহীর আনন্দই হয়, হয় না? এই এখানে কীর্তন করতে এসেছি, কি সুন্দর। হ্যাঁ, আজকে একাদশীর দিন, ফলাহার খুব সুন্দর নিয়ে আমাদেরকে বলছেন, বাবা কি সেবা হবে কি না, কি সুন্দর আপ্যায়ন, কি সুন্দর ব্যবস্থা। আবার অনেক জায়গায় কীর্তন করতে যায়, অনেকে বলে কীর্তনিয়া এসেছে নাকি, শরবত খাবে না বাবা? জিজ্ঞাসা করবে, শরবত খাবে না বাবা? আচ্ছা, খাবার ইচ্ছা থাকলেও কি করে লজ্জার মাথা খেয়ে বলবো না খাবো? দিয়ে দিতে হয়তো নাকি। হরি বল। বৈষ্ণব দেখুন, এক শ্বশুর কিন্তু অহংকারী দক্ষ রাজা, আর আরেক শ্বশুর বৈষ্ণবন্ত প্রাণ। বৈষ্ণবের চরণ ধুইয়েছে, বলে, আপনি আমাকে উদ্ধার করুন, আমার মেয়ের জন্য সুপাত্র খুঁজছি, একটা পাত্রের সন্ধান করে দিন। বলে, আপনার মেয়েকে একবার দেখি তাহলে। ত্রিনয়নী মা পার্বতীকে যখন নারদ দেখেছে, নারদ বলছে, মা বাবার থেকে তোমাকে আলাদা করেছে, এবার আমি মিলিয়ে দেবো, তুমি চিন্তা করো না। হিমালয় রাজাকে দেখে বলছে, আপনার যা মেয়ে দেখলাম, আপনার মেয়ের সাধারণ নয়, বিখ্যাত জামাই হবে। হ্যাঁ বলছেন, হ্যাঁ আমি ওইরকমই চাই। দীর্ঘজীবী কল্যাণী ও অতিরূপবান, দীর্ঘজীবী কল্যাণী অতি রূপবান, দীর্ঘজীবী কল্যাণী অতি রূপবান, এই মতো পাত্রে করব কন্যাদান, এই মতো পাতে আমি করব কন্যাদান। আমার চাই সুপাত্র, চাই সুপাত্র, চাই সুপাত্র, চাই সুপাত্র, চাই ভালো গোত্র, চাই সুপাত্র, চাই ভালো গোত্র, চাই সুপাত্র। আমার ভালো পাত্র চাই, ভালো গোত্রের। তা একটা ভালো পাত্রের সন্ধান বলছে, বিখ্যাত জামাই, স্বর্গমর্ত পাতাল জোড়া নাম, তার নাম হচ্ছে বাবা বিশ্বনাথ বিশ্বেশ্বর। আর গোত্র
গোত্র বলছে ভুবন মঙ্গল গোত্র। বলছে বাবার কালে এমন গোত্রের নাম শুনি নাই। ভরদ্বাজ কাশ্যপ শাণ্ডিল্য কি আবার কি গোত্র? ভুবন মঙ্গল। আসলে জগতের মঙ্গল করাই তো শিবের গোত্র। নিতাই গৌর হরি হরি বল। তা বেশ, আমার জামাইয়ের স্পেশাল গুণ থাকবে তো নাকি? হ্যাঁ, আমি তো একটু স্পেশাল জামাই চাইছি বলে একদম আপনার জামাইয়ের ভেতর বাইরে সমান। বাবারে, দেখাই যায় না এখনকার দিনে, দেখা যাবে? মুখে মধু অন্তরে বিষ, ভেতর বাইরে সমান। বাহ, বাহ, বাহ। আচ্ছা, আমার মেয়েকে তো দেখলেন একবারে বাচ্চা, মানে কচি। বলছে আপনার মেয়ে যেমন কচি আপনার জামাইও তেমন কচি। মানে ওইদিকে 1000 বছর তপস্যা করছে, বলছে কচি। বিয়েতে একটু আটাতে ময়দা মিশিয়ে চলে নাকি বাবা? হরি বল। তা বলে বেশ, আমি আর পাত্র দেখবো না, আপনার পছন্দ করা পাত্রের সঙ্গে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি মানে শিব চতুর্দশীর দিন আমি আপনার পছন্দ করা পাত্রের সঙ্গে মেয়ের বিয়ে দেব, আমি সিদ্ধান্ত নিলাম। ব্যাস, হয়ে গেল। সব জায়গায় পত্র দিল, সবাই সুসজ্জিত হয়ে বরযাত্রী যাবে বলে কৈলাসে এসে গেছে। কিন্তু এদিকে যার বিয়ে তার হুঁশ নাই, আর পাড়াপড়শির ঘুম নাই। শিব তো বসে ধ্যান করছে। ইন্দ্রদেব এসে বলছে এই যে ধুতি পাঞ্জাবি যা আছে পরে ফেলুন, পরে ফেলুন। ভোলানাথ বলছে আমার ধুতি নাই। আচ্ছা ধুতি নাই তো আলমারিতে যা আছে তাই পড়ুন। বলছে আমার আলমারি নাই। তো আলমারি নাই তো ঘরে যা আছে তাই পড়ুন। বলছে আমার ঘর নাই। কি কাণ্ড! হ্যাঁ, তা যা আছে কোথাও কিছু পড়ে আছে তো পড়ুন। বলছে ওখানে একটা বাঘঝাল পড়ে আছে। বলছে ওটাই পড়ুন। এবার বাঘঝালটা পড়ছে, ভারী বাঘঝাল তো, ওপরে তুলছে আর ওপরে তোলা মাত্র নিচে নেমে যাচ্ছে। পবনদেব বলছে ওটা এরকম করে থাকবে না, একটা বেল্ট দিয়ে ওটাকে আঁটতে হবে বাঘঝালটা। বলছে আমার ঘরে বেল্ট নাই। ও কিছুই নাই আপনার ঘরে। এখন একটা সাপ যাচ্ছিল, সাপটাকে ধরে বেল্টি করেছে মা, বেল্টি। সাপটাকে বলছে শোন বাপ, তোর খাবারের গ্যারেন্টি আমি নিচ্ছি, তুই গ্যারেন্টি দিয়ে ছেড়ে যাবি না। বলছে গ্যারেন্টি যুগ নাই, ওয়ারেন্টি যুগ। কথা দিলাম বিপদ দেখলে আগে পালাবো। হ্যাঁ, হরি বল। রোজভ্যালি আর সারদা দিচ্ছি, জীবনের সাধবি জিন্দেগিকে বাঁধবি, আর বিপদ এলে আগে পালাবো। এই কোমরে বেল্টি, বুঝতে পারছেন তো? কোমরে বেল্টি হয়েই আছে। এইবার ইন্দ্রদেব বলছে একটা টোপর পরুন, সোনার মুকুট। কুবের, রাবণ আপনার শিষ্য, তাদের সোনা আছে এত এত, আপনি পড়তে পারেন না? বলছে না, সোনা আমি পড়বো না। যার সোনা আছে সে ফলে, আর যার নাই সে হিংসায় জ্বলে। উপরে লাভ নাই। সাপের হাত পা নাই, সাপও এক জায়গা থেকে এক জায়গায় যায়। সোনারও হাত পা নাই, সোনাও এক জায়গা থেকে এক জায়গায় যায়। আপনারা বলবেন সাপের হাত পা নাই, সাপ যেতে পারে সেটা জানি, সোনা কি করে যায়? যাই না। শাশুড়ির গয়না বৌমা পাই, বৌমার গয়না তার বৌমা পাই। তারপর সংসারে এমন একটা কুলাঙ্গার জন্ম নেয়, মদের দোকানে সোনা বিছে ঢক ঢক করে পেটে পাঠিয়ে দেয় সোনা। বুঝতে পারছেন? ছিল ঘরে, গেল সম্বি কালয় মদের দোকানে। তাহলে সাপ, আমি সোনা পরবো না, সোনার জায়গায় আমি সাপ পরবো। মাথায় সাপ, কানে সাপ, গলায় সাপ, কোমরে সাপ। এবার বলছে একটু পাউডার, ফেয়ার অ্যান্ড লাভলি, ফাউন্ডেশন, মানে বিয়ে করতে যখন চকচকি হতে হবে তো নাকি। বলছে একদম বিনা পয়সার পাউডার আমার রেডি। একটা মরাপুর ছিল, ওই মরাপুরার ছাইগুলো সারা গায়ে মেখে নিয়েছে। সর্বনাশ। এইবার বলছে বিয়ে করতে যাবেন, একটা টাটা সুমো, স্করপিও, একটা মারুতি ইনোভা, কিছু একটা চাইতো নাকি, ভালো গাড়ি। বলছে আমার একবারে গোঁজে বাঁধা আছে। দেখাচ্ছে ষাঁড়ের পিঠে বজ্জাতি। বলছে ষাঁড় মানে ধর্ম, আর ধর্ম আশ্রয় করে সংসারে পদার্পণ করতে হয়। কি বাবা, না হলে ধর্মের সংসার থাকে না। রাঁধুনি হইবি, ব্যঞ্জন রাঁধিবি, হাড়ি না ছুঁইবি তাই, পতঙ্গের জালে মাতঙ্গ বাঁধিবি, তবে তো প্রীতি পাইবি হাই। পাকা রাঁধুনি এঁঠো করে খাবার দেখে না, তার মাপ জানা আছে। সংসারী সংসার করে, স্ত্রী পুত্র সমস্ত কিছু প্রয়োজন। তবে রাঁধুনি রান্না করবে, হাড়িতে হাত দেবে না। সংসারী সংসার করবে, বারবার হাড়িতে মন রাখবে না। ওখান থেকে মন সরিয়ে চরণে দিতে হবে, পথটা জেনে নিতে হবে, তবে কখনো ধর্মের সংসার হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। বেশি খুলে বলা যায় না, একটু বুঝে নিতে হয়। রাধে। তা দেখুন এখানে বলা হচ্ছে কাল ব্যালম মুখগ্রাসম। মাথায় সাপ কেন? যে সব সময় এদিক ওদিক হলেই সংসার করা মানে সাপের মুখে বাস করা। কখন কাকে সংসার ছোবল মারবে কেউ জানে না বাবা। হরি বল। ভূতগুলো এসেছে, বাবা বাবা আমরাও বরযাত্রী যাব।
ও তো যাবি, খুব ভালো কথা। নাকে নাকে কথা বলছিস কেন? বাবা আমরা তো নাকে কথা বলি। তা কারোর বিয়েতে বরযাত্রী যাস নাই? বরযাত্রী যার ঘরে যাই সর্ষে পোড়া দিয়ে তারাই। ও বেশ, বরযাত্রী যাস, তবে একটু আড়ালে আড়ালে যাস বাবা। তোদের যা চেহারা, আলকাতরার মতো রং, কোদালের মতো দাঁত, একটা মাথা কারোর 100টা মাথা, ফুটবলের মতো গড়াতে গড়াতে যাবি, তোদেরকে দেখলে আমার বিয়ে ভেঙে যাবে। একটু আড়ালে যাস। বেশ, এইবার বরযাত্রী তৈরি, যাবে। ষাঁড়ের ওপর উঠতে গিয়ে শিব দেখছে সর্বনাশ। আগে বর, পরে বরযাত্রী, মানে পেছনে আছে ব্রহ্মা বিষ্ণু, পেছনে যদি ভগবান তাকে, ভগবানের দিকে মুখ করে বসা যায় নাকি? ভগবানের দিকে পিঠ করে বসা যায় না, মুখ করে বসতে হবে। তাই ষাঁড়টা যেদিকে মুখ আছে তার উল্টো দিকে মুখ করে শিব বসেছে। বম 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 ভোলে বাবা চলে হেলে দুলে, হরি 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 বম 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 ভোলে বাবা চলে হেলে দুলে। বম 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 ভোলে বাবা চলে হেলে দুলে। বম 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 ভোলে হরি 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 বল। দুলে। বম 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 ভোলে বাবা চলে হেলে দুলে। ওদিকে একটা ছোট্ট ছেলে মাকে বলছে, ওমা ওমা পার্বতী দিদির বিয়ে হচ্ছে, বর আসছে, বরযাত্রী আসছে, আমি একটু দেখে আসি। বলে যা, তবে তাড়াতাড়ি ছুটে আসবি। বর দেখবো, বরযাত্রী দেখবো, একটু দেরি হবে। তা ছেলেটা বরযাত্রী দেখতে এসেছে মা, আর প্রথমেই ভূতগুলোকে বারণ করা সত্ত্বেও ভূতগুলো আগে আসছিল। এবার ভূতগুলো অন্ধকারে আলকাতরার মতো রং, কোদালের মতো দাঁত, গড়াতে গড়াতে ফুটবলের মতো আসছে। ছেলেটা ভূত দেখে যেমন বরযাত্রী দেখতে গিয়েছিল তেমন একদরে দরজাটা লাগিয়ে দিচ্ছে। মা বলছে, কিরে কেমন বরযাত্রী দেখলি, এত তাড়াতাড়ি চলে এলি যে? বলে, ভাগ্য ভালো তুই আমাকে দেখলি, তোর বাবার ভাগ্য ভালো। কেন, কি দেখলি? আরে বাপ রে, আরে বাপ রে বাপ, बड़े बड़े भूत प्रेत, बड़े बड़े साप। बाप रे बाप, बड़े बड़े भूत प्रेत, बड़े बड़े साप। बाप रे बाप, बड़े बड़े भूत प्रेत, बड़े बड़े साप। कईयन के हाथ हैं, कईयन के नहीं। कईयन के हाथ है, कईयन के नहीं। अरे बाप रे बाप, आहा बड़े बड़े भूत प्रेत, बड़े बड़े साप। बाप रे बाप, बड़े बड़े भूत प्रेत, बड़े बड़े साप। দেবতারা চিন্তা করছে ভূতগুলো যদি এরকম করে যায় তাহলে খাবার প্যান্ডেলে আগে লকডাউন হবে। দেবতারা তো সাংঘাতিক চালাক। ভূতগুলোকে বলছে, বাবা তোমরা নাচ করছো, হ্যাঁ তোমরা একটু একটু পেছনে যাও, পেছনে যাও, সামনে ধুলো উড়িও না, একটু পেছনে যাও, এত নাচ করলে পেছনে যাও। দেবতারা সামনে এসে আগে খাবার খেয়ে নিয়েছে, বুঝলেন। আর যখন ভূতগুলো খেতে ঢুকেছে, যারা প্যান্ডেলে ক্যাটারিং সার্ভিস ছিল তারা খুব সমস্যায় পড়ে গেছে। কারণ যখন পাতা দিতে গেছে, যার একটা মাথা তাকে একটা পাতা দিয়েছে, যে ভূতের 100টা মাথা তাকে কটা পাতা দেব, যার মাথা নাই তাকে পাতা দেব না, পাতা দেব না। পাতা যখন দিচ্ছে না, ওই মাথাবিহীন ভূতটা বলছে, এই যে দাদা পাতাটা দিন। যে ডাল দিতে যাচ্ছে সে আর শুক্তো দিতে যাচ্ছে না, বলছে শুক্তোটা দিয়ায়, বলছে তুই যা। কেন দিয়াই? বলছে তুই যা, গেলেই বুঝবি। খাবার শেষ হয়ে গেছে, এবার সেবার পরে ওদিকে হিমালয় রাজা দাঁড়িয়ে আছে। ঘটককে ছাড়া যাবে না, ঘটককে ধরে আছে। হ্যাঁ, প্রথমে মানে ইন্দ্রদেব আসছে। ইন্দ্রদেবকে দেখে বলছে, আচ্ছা ওই যে সুন্দর দেখতে, আচ্ছা নারদমুনি ওই যে সুন্দর দেখতে আসছে ওটা আমার জামাই। বলে, ধ্যাৎ ওটা আপনার জামাই কেন হবে? ও তো আপনার জামাইয়ের বাগানে জল দেয়। মানে ইন্দ্রদেব ঝড় বৃষ্টি দেয় না, বলছে জল দেয়, জল দেয়, এত সুন্দর দেখতে জামাই কি। ইন্দ্রদেবের পরে আসছে পবনদেব। পবনদেব পবনপুত্র ভীর, পবনপুত্র হনুমান। পবনদেব দীর্ঘদেহ, দীর্ঘবক্ষ, সুপুরুষ। পবনদেবকে দেখে বলছে, বাবা 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 বাবা। নারদমুনি ওই যে আসছে, এইবার এইটা নিশ্চয়ই আমার জামাই, এইটা ধাত্রী। উনি কেন করছেন?
ওটা আপনার জামাই হবে কেন? ও তো আপনার জামাইকে হাওয়া করে, বাতাস দেয়, পবন বলে বাতাস দেয়। হ্যাঁ, জামাইকে বাতাস দেয়, এত সুন্দর দেখতে জামাই। আর ওইদিকে নারদমুনি একবার এইদিকে দেখছে, একবার এইদিকে দেখছে। বলছে আপনি কি দেখছেন বলুন তো নারদমুনি? নারদমুনি মনে মনে বলছে পালাবার রাস্তাটা দেখছি, কারণ এবারে জামাই আসবে। জামাইয়ের গাড়ির তো ব্রেক নাই বাবা, ব্রেক ফেল। একবারে দাঁড়িয়ে গেছে স্লিপ করে। আর যেই না দাঁড়িয়ে গেছে বাবা, জামাই তো বুঝতে পারছেন যেদিকে মুখ ছিল গাড়ির তার উল্টো দিকে বসে আছে মুখ করে, এক ধাপে দাঁড়িয়েছে। যখনই লাভ দিয়েছে, বিনা পয়সার পাউডার গায়ে ছিল, চারিদিকে উড়ে গেছে সব। আর ওইদিকে জামাইকে বরণ করার জন্য শাশুড়ি চলে এসছে বরণ ডালা নিয়ে। আহা, ধান দুর্বা আছে, চন্দন আছে, হ্যাঁ, গঙ্গা জল আছে, ওইদিকে মানে প্রদীপ আছে, হ্যাঁ। আর ওইদিকে নারদমুনি একটা কাণ্ড করেছে, ঈশ্বর মূল গাছের একটা শিকড়, মানে যে গাছটাকে দেখলে সাপ ভয়ে পালায়, সেই শিকড় একটা রেখে দিয়েছে। এবার বরণ ডালাতে যদি ঈশ্বর মূলের শিকড় থাকে বাবা, সাপগুলো তো আগে পালাবে। যখন ধুলোগুলো সরে যাচ্ছে, মানে ছাইগুলো সরে যাচ্ছে, জামাইকে সবাই দেখতে পাচ্ছে, এমন সময় ওই ঈশ্বর মূল গাছের শিকড় দেখে, ঈশ্বর মূল দেখে সাপগুলো কম্পিটিশন দিয়ে বাবার কাছ থেকে পালাচ্ছে। এবার আগে সেই সাপটা পালাচ্ছে যে গ্যারেন্টি দিয়েছিল। এবার ও যখন যায়, ওপরের জিনিস নিচে নেমে যায়, যেই না নিচে পড়ে গেছে, ব্রহ্মা বলছে তোলো 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 তোলো। ভোলানাথ তো দিগম্বর, সে তো দিগম্বর, সে তো জানে না, সে ভাবছেন জিন্স প্যান্ট পরে বসে আছি, কিন্তু ওপরের জিনিস নিচে নেমে গেছে, তার তো জ্ঞান নাই। সে মনে মনে ভাবছে, ব্রহ্মা বলছে তোলো তোলো তোলো, মন সম্মান তোলো। ভোলানাথ ভাবছে যে কাকে তুলবো রে, হ্যাঁ, কাকে তুলবো, কাকে তুলে পালাবো? বিয়ে করতে এসছি ভদ্রভাবে, পালাবো কেন? ঠিক এমন সময় ধোঁয়াগুলো যখন ওই ছাইগুলো সরে যাচ্ছে, শাশুড়ি যদি জামাইকে এই অবস্থায় দেখে, তাহলে বুঝতে পারছেন কি অবস্থা হবে। করে বেছে বেছে করিলি জামাই, না গাইব না, গাইব না। করে বেছে বেছে করিলি জামাই চিরদিনের, বা ভালো লক্ষণ বললেন, মেনকা মাথায় দিল ঘুমটা। ও মেনকা, মেনকা মাথায় লেলো ঘুমটা, মেনকা মাথায় লেলো ঘুমটা। বেছে বেছে করলি জামা, ও তুই বেছে বেছে করলি জামাই, চিরকালের ল্যাংটা রে ল্যাংটা রে ল্যাংটা। মেনকা মাথায় লেলো ঘুমটা রে ঘুমটা, মেনকা মাথায় লেলো ঘুমটা, মেনকা মাথায় লেলো ঘুমটা। বাহ, খুব সুন্দর। পেলে হয়। এই মোবাইল খুলছিলাম কদিন আগে, শুধু দেখছি ওই গান, কি যে গান আর কি যে ভাষা, কি জানি বাবা, এই কোথা থেকে শিখে এসে আবার এখানে বাজাচ্ছে হতচ্ছাড়া। এবার শাশুড়ি যদি ওই অবস্থায় দেখে বিপদ, তাই ঘোমটাটা নারদমুনি দিয়ে দিলেন। সেই থেকে জামাইকে দেখে শাশুড়ি ঘোমটা দেয়। এইদিকে নারদের হাত ধরে বলছে, আপনি আচ্ছা বেঈমান তো আপনি, আপনি বলেছিলেন আমার জামাই বিশ্ববিখ্যাত, এটা বিশ্ববিখ্যাত। বলছে বিশ্ববিখ্যাত নয়, ত্রিপুরাসুরকে বধ করে ত্রিপুরারই নাম যার, ত্রিভুবন বিখ্যাত। আর আপনি বলেছিলেন আমার জামাইয়ের ভেতর বাইরে সমান। বলছে হ্যাঁ সমান নয়, দেখুন ভেতরটা ওর মনটা সরল, আর ভেতরে কোনো অহংকারের কাপড় নাই, আর বাইরে তো কাপড়ই নাই। আর আপনি বলেছিলেন আমার মেয়ে কচি, আমার জামাইও কচি, এটা কচি। বলে আপনার মেয়ে যদি আপনার জামাইকে পাবার জন্য বারবার জন্ম নিতে পারে, আপনার মেয়ে যদি বারবার জন্ম নিয়ে কচি হয়, তাহলে জামাই কেন কচি হবে না? মেয়ে যেমন কচি, জামাই তেমন কচি। এমন জামাইয়ের সঙ্গে আমি মেয়ের বিয়ে দেব না। এদিকে মা ভেতরে ঘরে ভাবছে, ভোলানাথ হে মহাদেব,
আমি আগের জন্মেও তোমার নিন্দা সহ্য করতে পারিনি, এই জন্মেও যেন আমাকে তোমার নিন্দা না সহ্য করতে হয়। সুরে ও বাণী মালা দিয়ে তুমি আমার ছুঁয়াছিলে। সুরের বাণী মালা দিয়ে তুমি আমারে ছুঁইয়াছিলে। অনুরাগ কোন দিলে দেহে মনে বুকে প্রেম কেন নাহি নিলে আমার ছুঁয়াছিলে। সুরের বাণী মালা দিয়ে তুমি আমারে ছুঁইয়াছিলে, আমারে ছুঁইয়াছিলে। ভোলানাথ যখন নিজের সত্তাটা দেখালেন তখন ভোলানাথকে দেখে রাজি হয়ে গেল দক্ষ রাজা, আর এদিকে বিবাহ দিয়ে দিলেন। মিলিল হরের বামে নবীনা কিশোরী, মিলিল হরের বামে নবীনা কিশোরী, পশুপাখি উন্মত্ত দুহুরু পহেরি, পশুপাখি উন্মত্ত দোহর বহেরে, প্রেম ভরে তরুণতা পরে লুটাইয়া, প্রেম ভরে তরুণতা পরে লুটাইয়া, তাদের জীবন চরণ পাবে বলে যাই লুটাইয়া লুটাইয়া, জীবন চরণ পাবে বলে যায় লুটাইয়া লুটাইয়া। কিমা সভা হইল আজ কৈলাসপুরে, হইল আজ কৈলাসপুরে, কিমা সভা হলো আজ কৈলাসপুরে, কিবা সভা হইল আজ কৈলাসপুরে। সন্ধ্যের বেলায় যাই বনবাস ঘনে, সন্ধ্যের বেলায় যায় কেন রাত বনে, খেপা খেপির বিবাহ হইল প্রেমানন্দে সবাই মিলে। হরি 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 আমি একটা ভজন গাইছি, সবাই মিলে দুহাত তুলে আমার